সংগ্রামী বন্ধুগণ, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বড় কষ্টের সাথে বলতে হয়, গত 5 আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারকে আমরা জীবন বাজি রেখে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আরো বিতাড়িত করেছি পার্লামেন্টের 300 জন চোর বাটপার এমপিদের। আপনারা জানেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের বৃহৎ পরিচালনা শক্তি। এই বন্দর ব্যবস্থাপনাকে আওয়ামী শাসনামলে কিছু রক্তচোষা বাদর তাদের দলীয় শক্তির বলয়ে বিরাট সিন্ডিকেট তৈরি করেছে, যা এখনো চলমান আছে, এখনো দুর্নীতি চলছে। কিন্তু কেন? বন্দর চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন, আপনি কি করেন? তাকে তেল দিয়ে ঘুরান? সাহেব পাওয়ার টেক একটা আওয়ামী প্রোডাক্ট, তবুও সে কিভাবে এখনো বন্দরে বাণিজ্য করে? হাজার হাজার শ্রমিকের রক্তে জড়ানো টাকা মেরে দুর্নীতি করে সে তার সাম্রাজ্য বড় করেছে। বন্দর চেয়ারম্যান সাহেব, আপনি কি এই দুর্নীতির টাকার ভাগ পান? জবাব দিন, জবাব আপনাকে দিতেই হবে। বন্ধুগণ, আমাদের পরিষ্কার কথা, এই বন্দর আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড। আমরা চাই আমাদের বন্দর ব্যবস্থাপনা এগিয়ে যাক। দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি কোম্পানিদেরও সুযোগ দেওয়া হোক। আমরা তো এখনো এখানে কোনো স্বার্থ হাসিল করতে আসিনি, আমরা দুর্নীতিবাজ হটাতে এসেছি। বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম এবং তার স্ত্রী সাবিনা হক কমিশন বাণিজ্যের মাধ্যমে আওয়ামী দোষরদের যেসব টেন্ডার দিয়েছেন তার তালিকা আগামী 3 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন সামনে আরো দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বন্দর থানার ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আফতাবউদ্দিন। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। বন্দর সংস্কার, বন্দর সংস্কার আমূলকে ঠিকানা এই বাংলায় হবে না, আমূলকে ঠিকানা এই বাংলায় হবে না। এই মুহূর্তে দরকার বন্দর সংস্কার, এই মুহূর্তে দরকার বন্দর সংস্কার। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমূলকে ঠিকানা।